Hello video, welcome to my new guys. Oh sorry, hello guys, welcome to my new video. So guys, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করা যায়। ভিডিওটা তোমরা আজকে লাস্ট পর্যন্ত দেখতেই থাকো এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করি। সো গাইস, পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমাদেরকে সিম্পলি যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ বারে আমাদেরকে সিম্পলি লিখতে হবে লিপিঘর। লিখে সার্চ করে দিলে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমের যে ওয়েবসাইটটা আছে আমাদেরকে সিম্পলি এখানেই ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে আসবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফন্ট বলে একটা অপশন চলে এসেছে। তো আমাদেরকে সিম্পলি এখানেই ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ফ্রি ফন্ট এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করব। ফন্ট ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ডাউনলোডের কিন্তু অপশন চলে এসেছে। তো এখানে অনেকগুলো যেই ফন্টটা তোমরা ডাউনলোড করবে সেই ফন্টটার নিচে ডাউনলোডের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং এখানে আবার ডাউনলোডের অপশন আছে। এখানে ক্লিক করলে এখানে কিন্তু টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর এখানে ডাউনলোডের উপর ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা এই ফন্টটা পিক্সআর্টে অ্যাড করবে। ফন্টগুলোকে পিক্সআর্টে অ্যাড করার জন্য তোমাদেরকে দরকার পড়বে একটা ফাইল ম্যানেজার অ্যাপের। তো এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। এই ফাইল ম্যানেজার অ্যাপটিকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ফাইল ম্যানেজার অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করার পর তোমাদেরকে কি করতে হবে, এখানে একটা ফাইল বানিয়ে নিতে হবে। তোমরা এসডি কার্ডে বা ইন্টারনেট স্টোরেজে একটা ফাইল বানিয়ে নিও। আমি এখানে একটা অলরেডি বানিয়ে নিয়েছি বাংলার 2001 ফন্ট। তো আমি এখানেই অ্যাড করবো। তো ফাইল বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, ব্যাক হয়ে আসতে হবে, আবার প্রথম থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে কি আসবে, যেই ফন্টটা তোমরা ডাউনলোড করলে সেই ফন্টটা কিন্তু শো হবে। তো তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, ফন্টটার সাইডে দেখতে পাচ্ছ একটা কিন্তু টিক মার্কের অপশন চলে এসেছে। সিম্পলি তোমাদেরকে কি করতে হবে, টিক মার্কের উপর ক্লিক করে দিতে হবে। টিক মার্কের উপর ক্লিক করার পর এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছ রিমুভের একটা অপশন। তো তোমরা যেই ফাইলটা বানালে সেখানেই যেতে হবে। তোমাদেরকে ফাইলটার ভিতরে গিয়ে এটাকে পেস্ট করে দিতে হবে। আবার তোমাদেরকে ব্যাক হয়ে আসতে হবে এবং এখানে কি করতে হবে, এখানে তোমরা যেই ফন্টটা ডাউনলোড করলে সেই ফন্টটার উপরে একবার পেস্ট করতে হবে। উপরে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ ফাইল টু, এখানে ক্লিক করতে হবে। আমি যদিও ভুল বলেছি, তা আবার তোমাদেরকে সেই ফাইলটাতে যেতে হবে এবং এখানে পেস্ট করে দিতে হবে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এখন তোমাদেরকে কি করতে হবে, পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড নেবো এবং কিছু লিখবো। তো আমি প্লাস আইকনে প্রেস করবো এবং এডিট এ ফটো এখানে ক্লিক করবো এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নেবো। এবার এখানে টেক্সটের অপশনে আমরা যাবো। তো এখান থেকে একটু সাইডে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু এখানে টেক্সটের এখানে অটোমেটিক চলে আসবে। যেহেতু আমরা বাংলা ফন্ট অ্যাড করবো তার জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা খুব বাংলা করে নেবো এবং এখানে লিখবো আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা লেখার পর উপরে সাইডে দেখতে পাচ্ছ টিক মার্কের একটা অপশন চলে এসেছে। এখানে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ মাই ফন্ট। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডের একটা অপশন কিন্তু চলে এসেছে। এখানে অ্যাডে ক্লিক করার পর এখানে আবার অ্যাডের অপশন চলে আসবে। এখানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এবার তোমরা যেই ফাইলটা বানালে সেই ফাইলটাও এখানে শো হবে। তো আমি এই ফাইলটাকে বানিয়েছি, এই ফাইলটার মধ্যে আছে আমার ফন্টগুলো। তো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু ফন্টটা শো হয়ে যাবে। তো তোমরা যেই ফন্টটাকে ডাউনলোড করলে সেই ফন্টটাকে অ্যাড করার জন্য সেই ফন্টটার উপর ক্লিক করতে হবে। তো আমি এই ফন্টটাকে অ্যাড করব, তার জন্য আমি এই ফন্টটার উপর একবার ক্লিক করব। এবার আমার এখানে কিন্তু দুটো শো হয়ে গেছে। তো এখানে আমি দুটোকেই সিলেক্ট করে নেব। উপরে দেখতে পাচ্ছ সেট বলে একটা অপশন, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে সেই ফন্ট যেটাকে আমরা অ্যাড করলাম। তো এটা কিন্তু একদম সাপোর্ট নিয়েছে। সো গাইজ, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, লাইকটাও করে দিও।